আসসালামু আলাইকুম। আজকে যাব পেঁয়াজ তুলতে। আমাদের জমিতে আকাশে অনেক মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও যেতে হবে। এখানে একটা নদী আছে, নদী পার হতে হবে। কোনো চার বা সাঁকো নেই, ব্রিজ নেই, তাই একটা নৌকার জন্য অপেক্ষা করতেছি। ওপার থেকে একটা নৌকা এসে নিয়ে যাবে। যাব আমরা তিনজন, আমি, আব্বু আর আমার এক চাচাতো ভাই। আব্বু এখানে কচু লাগিয়েছে, সেখানে একটু পরিষ্কার করে দিচ্ছে। সে কাজ ছাড়া থাকতে পারে না কোনোভাবেই। খুব বাতাস, ঠান্ডা বাতাস, বৃষ্টি হয়েছে সকালে। নৌকা নিয়ে চলে আসতেছে আমাদের এক ভাবি হয়। উনি গ্রামের বউ, সব কিছুই করতে পারে, সব কাজে এক্সপার্ট। তো বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে উনি নিজেই আসছে আমাদের নেওয়ার জন্য। আব্বু উঠে পড়লো নৌকায়। আসলে নৌকা খুব একটা ভালো ভ্রমণের জিনিস, আরামদায়ক জিনিস। অনেক অতিরিক্ত বাতাস থাকার কারণে আমাদের যে মাঝি, আমার চাচাতো ভাই, সে একা পারছিল না। তাই দুজনে তক্তা দিয়ে বা কাঠ দিয়ে নৌকা বেয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব বাতাস, হালকা নৌকা, তাই এদিক ওদিক চলে যায়। আসলে জিনিসটা খুব ইন্টারেস্টিং, মজার। নৌকায় উঠলে এমনিই ভালো লাগে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে আমাদের জমির দিকে। আসলে আমাদের জমিটা বর্গা দেওয়া। আমরা ওই জমির 3 ভাগের 1 ভাগ ফসল পাবো। আমাদের জমি, কিন্তু আমরা রোপণ করিনি পেঁয়াজ, অন্যজন করেছে। সে রোপণ করেছে, পানি দিয়েছে, সার দিয়েছে, ওষুধ দিয়েছে, তাই সে ফসলের 2 ভাগ সে নিবে আর 1 ভাগ আমরা নেব। এখানে একটা বিলে যত দূর চোখ যাবে দেখতে পাবেন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, এবার পেঁয়াজের ফলন খুব ভালো। জমিতে চলে এসেছি। পেঁয়াজ খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, খুব ঘাস হয়েছে। রিসেন্টলি কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ঘাসটা একটু বড় হয়ে গেছে, কারণ মাটির নিচে তো সার থাকে পেঁয়াজের। আমি পেঁয়াজ দেখে আর লোভ সামলাতে পারিনি, কারণ অনেক বছর পরে পেঁয়াজ খেতে আসছি। তাই জমি ভাগ করার আগেই পেঁয়াজ তোলা শুরু করে দিয়েছি। দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, পেঁয়াজ কত ফলন হয়েছে, ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। পেঁয়াজ এমন একটা জিনিস, যে ক্ষেতের পাশে আসবে তার দেখলেই উঠাতে মন চাবে। পেঁয়াজগুলো খুব ভালো। সকালবেলা চলে এসেছি, আকাশে এখনো মেঘ আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। জানি না কি হবে। এদিকে শুরু হয়ে গেছে আমাদের জমি মাপা। মেপে, সমান মেপে, রশি দিয়ে মেপে 3 ভাগ করতে হবে। আব্বু রশির এক মাথা ধরেছে, আর যে পেঁয়াজ রোপণ করেছে সে অন্য মাথায়। দুজনে হেঁটে হেঁটে ভাগ করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। দেখা যাক কোন ভাগটা আমরা নেই। হ্যাঁ, ভাগ করা শেষ। এখন মাঝখান দিয়ে যে ভাগটা আমরা নিব, সে 2 ভাগ নিবে। মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ তুলে তুলে সরিয়ে দিচ্ছে, যেন 1 ভাগের পেছনে ওভাবে চলে না যায়।